ভাবতেছেন নতুন নাটকে শুট করতে চলে আসলাম। মাঝে মাঝে ভাবি আপনাদের ভালোবাসাগুলো আমরা কোথা থেকে পেলাম, আদৌ কি আপনাদের ভালোবাসার মর্যাদা আমরা রাখতে পারবো? আসসালামু আলাইকুম, আমি আরু আজকে একটা সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? সবাইকে রমাদান মোবারক। দেখুন দেখতে দেখতে কি সুন্দর করে 19টা রোজা চলে গেল। আসলে যায় দিনগুলো খুব ভালো যায়, আজকের দিনই হয়তো বা খারাপ। দেখুন এই রমজান মাসে রোদে পুরো কত কষ্ট করে আপনাদের জন্য নতুন নাটকে শুট করতে চলে আসছে। কেননা আমাদের লাইফের প্রথম নাটকটিতে আপনারা এতটাই সাপোর্ট দিয়েছেন যে ভালোবাসা পাবো ভেবেছি, কিন্তু এতটা ভালোবাসা পাবো সেটা আমরা কখনোই ভাবিনি। আমাদের গতবার নাটকটির নাম ছিল তো বিধবার সংসার, এবারের নাটকটির নাম হলো শ্বশুরবাড়ির ঈদ। বরাবর মতো কিন্তু এবারের নাটকও রিনা আন্টি রয়েছে, আর এনার সাথেই কিন্তু আপনারা আমাদের গত নাটককে খুবই সাপোর্ট দিয়েছেন। এই আরো কি করতেছো তুমি এখানে বসে বসে? হ্যাঁ, স্কিন কেয়ার করতেছি। স্কিন কেয়ার করতেছো মানে এটা কি ডলতাছো হাতে পায়ে? হাতে পায়ে কি করতেছি জানো না? কি বডি ক্রিম। বডি ক্রিম মানে কি বডি ক্রিম? সাকুরা বডি ক্রিম। সাকুরা বডি ক্রিম? Yes. এটা দিলে কি হয়? এটা দিলে ইনস্ট্যান্ট মানে ফেসের পাশাপাশি দেখো হাত পা ব্রাইট করে। মানে ফেজের মতো হাত হয়ে যাবো? দেখো এটা তুমি। কইলে হয়? সত্যি কথা এটা। আর এটা কিন্তু ঈদের অফার চলতেছে গাইস, বিটিএল কালেকশনে একটা কিনলে আরেকটা ফ্রি। সত্যি এটা? হ্যাঁ। মানে একটা কিনে আরেকটা ফ্রি দিব? আরেকটা free, তো হ্যাঁ। গাইস ঈদ অফার আর কি করছেন কেন? এখন নিয়ে নেন। কই থেকে নিছেন আর এটা? এটার মধ্যে অনেক ম্যাজিক আছে, এটা শুধুমাত্র পেয়ে যাবে বিটিএল কালেকশন পেজে। এটা দিলে কি কি হয়? এটা দিলে হাত পা ইনস্ট্যান্ট ব্রাইট করে, কালো কালো দাগ আছে না হাতের মধ্যে সব ময়লা দূর করে ফেলে। সো আপনাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। নিজে থেকে বলতে পারি না আমরা কতটা ভালো করেছি। যেহেতু নাটকের কাজে আমরা একদমই নতুন, তারপরও চেষ্টা করেছি ভালো করে করার। মাঝে মধ্যে তো পার্ট টু পার্টের বই থেকে নিজের ভেতরে যা কথা থাকে সেগুলোই বলে দিই। আর নাটক মানে হচ্ছে একদম ন্যাচারাল, প্রত্যেকটা পার্টে তোমাকে যা করতে হবে একদম রিয়েলিটি ভাবে করতে হবে, তাহলেই তো তুমি একজন পরিপূর্ণ আর্টিস্ট। যেহেতু তারা খুব আগে থেকেই নাটক করে, সেহেতু তাদের মধ্যে অভিজ্ঞতা সব থেকে বেশি। তাদের সামনে দাঁড়িয়ে আমরা নতুন হয়ে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম নাটকে ভালোবাসা দিয়েছেন বলেই আমরা নেক্সট নাটকে শুট করতে চলে আসলাম মোবাইলে। আন্টি কিন্তু খুবই সিনিয়র আর্টিস্ট, এটা আপনারা সবাই ভালো করে জানেন। তাই তো এই সিনে আমার নাটক করতে একদমই কষ্ট হয়নি, কেননা মাশাআল্লাহ আন্টি এতটাই ভালো যে প্রত্যেকটা পার্টি আমাকে বুঝিয়ে দিয়েছে। একবারে না হলেও রিপিট করে নেক্সটে আরেকবার সাহস জুগিয়েছে। নাটকটির নাম যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটা সিকোয়েন্স। এটা কিনা তোমরা নাটকটা রিলিজ হওয়ার পরেই দেখতে পারবে। বাই দ্য বে শ্বশুরবাড়ি ঈদ নাটকটি দেখার জন্য কে কে ওয়েট করতেছো এটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে বলে যাবা। অবশ্যই কিন্তু ওই ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা ঈদের মধ্যে ধামাকা তোমরা দেখতে পারবা ওই ড্রামা ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য নিয়ে আসতেছি শ্বশুরবাড়ির ঈদ। আসলে মিডিয়া জগতের সাথে আমাদের বাস্তবতার জগতের কোনো মিলই নেই। নাটকের মধ্যে সব থেকে বড় হচ্ছে ক্যারেক্টারটা ধরে রাখা। কখনো বড় লোক, কখনো গরিব, কখনো ভালো, কখনো খারাপ, আর সবকিছুই শিখতে হয়। আজকের এই নাটকের পুরো ক্যারেক্টারটাই ছিল আমাদের মধ্যবিত্ত, মানে একদমই গরিব। তারপরও আশা করি তোমাদের নাটকটি দেখার পর অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তোমাদের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। এমনিতেই তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে হচ্ছে আমরা এত দূর আসতে পেরেছি। এবার ঈদে তোমাদের জন্য অনেকগুলো ধামাকা রয়েছে, কেননা সামনে যেহেতু ঈদ, ঈদের মধ্যে নতুন কিছু করতে ভালোই লাগে। আর যারা আপু আন্টিরা জব করেন অবশ্যই ঈদের ছুটিতে বসে বসে আমাদের নাটক অ্যান্ড যেটাই হোক গান অবশ্যই দেখবেন। আর নাটকের মধ্যে সোয়া বাবার সাথে যখন আমার রাগের কোনো ব্যাপার থাকে সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যেমন রোমান্টিক যেমন তেমন রাগ কিন্তু আমি সেইভাবে করতে পারি, যেটা তোমরা এই ক্যারেক্টারের মধ্যেই দেখতে পারবা। যাই হোক শ্বশুরবাড়ি ঈদ নাটকটি সব সিনিয়র আর্টিস্টদের সাথে করতে পেরে খুবই ভালো লাগলো। দেখতে দেখতে চলে এসেছে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে। নেক্সট ভিডিও আসা অবধি সবাই আমাদের আইডিগুলোতে চোখ রাখো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ, টাটা।